হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কীভাবে HTML দিয়ে ওয়েব পেজের আনঅর্ডার লিস্ট তৈরি করা যায় এবং অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কীভাবে এক ওয়েব পেজ বা একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েব পেজে বা আরেকটি ওয়েবসাইটে যাওয়া যায়। আজকের ক্লাসে আমরা শিখব HTML দিয়ে কীভাবে ওয়েব পেজের বা ওয়েবসাইটের অর্ডার লিস্ট তৈরি করা যায়। তবে আজকের ক্লাসে একটি জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যা তোমরা জানলেই অবাক হয়ে যাবে। তাই এবার চলো প্র্যাকটিক্যালি দেখানো যাক কীভাবে HTML দিয়ে ওয়েবসাইটের জন্য অর্ডার লিস্ট তৈরি করা হয় এবং সিক্রেট টিপসটি কী। ফার্স্টে দেখে নাও অর্ডার লিস্ট কত প্রকার। অর্ডার লিস্ট 5 প্রকার: নাম্বার লিস্ট, আপার কেস লিস্ট, লোয়ার কেস লিস্ট, রোমান আপার কেস লিস্ট, রোমান লোয়ার কেস লিস্ট। প্রথমে আমরা HTML এর বেসিক কাঠামোটি তৈরি করব। বেসিক কাঠামো বলতে HTML ট্যাগ, তারপর HTML ক্লোজিং ট্যাগ, এই HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে হেড সেকশন আর বডি সেকশন। তোমরা নিশ্চয়ই আগে ক্লাসগুলো করেছো, আর যদি না করে থাকো তাহলে এক্ষুনি গিয়ে করে আসো নিচে দেওয়া লিঙ্ক থেকে, তাহলে বুঝতে পারবে এই সেকশনগুলো মানে কি এবং এগুলোর কাজ কি। হেড সেকশনে আমি টাইটেল দিলাম, মানে ওয়েব পেজটি শিরোনাম দিলাম লিস্ট। এখানে তোমরা চাইলে যে কোনো টাইটেলই দিতে পারো। তারপর প্রথমে আমরা দেখব নাম্বার লিস্ট। এই নাম্বার লিস্ট তৈরি করার জন্য প্রথমে আমাদের ওএল মানে অর্ডার লিস্ট একটি ট্যাগ তৈরি করতে হবে। তারপর এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমাদের লিস্ট এর সংক্ষিপ্ত রূপ এলআই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ তৈরি করতে হবে। এরপর আমরা লিস্টে যা যা রাখতে চাই সেই লিস্টগুলোর নাম লিখতে হবে। আমি এখানে দিলাম আয়রন। তারপর আরেকটি লিস্ট ট্যাগ মানে এলআই ট্যাগ তৈরি করি এবং এর মাঝখানে আরেকটি জিনিসের নাম লিখি। লিখলাম আমি এখানে পেন। তারপর আমরা ওএল মানে অর্ডার লিস্ট ওপেনিং ট্যাগের মধ্যে গিয়ে এর টাইপটা লিখব, মানে এটা কোন টাইপের লিস্ট তৈরি করবে। টাইপ অ্যাট্রিবিউটটির মধ্যে আমি এখানে দিলাম 1। তারপর আমরা রান করি। রান করলে তোমরা দেখতে পাচ্ছ, সরি এখানে একটু ভুল হয়েছে সম্ভবত, যাই হ্যাঁ আমরা এখানে HTML এর ওপেনিং ট্যাগের মধ্যে একটি হ্যাশট্যাগ দিইনি। এবার দেখো, এবার সব কিছু ঠিক আছে। দেখো আমরা লিস্টের মধ্যে কেবল 1 দিয়েছিলাম, কিন্তু আমরা লিস্ট পেয়েছি 1 আয়রন 2 পেন। আমরা চাইলে এখানে যত লিস্ট অর্থাৎ এলআই ট্যাগ দিয়ে যা কিছু লিখব তাই সিরিয়ালি বসে যাবে। এখানে এলআই ট্যাগের মধ্যে আমি আরেকটা জিনিসের নাম লিখলাম গোল্ড। দেন আমি রান করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আরেকটা জিনিস অ্যাড করার পরও এটি কিন্তু আমাদের নতুন করে বলে দিতে হচ্ছে না যে এখানে 3 লিখতে হবে। এটা আমাদের ব্রাউজার নিজে থেকেই
এগুলো 1 2 3 সিরিয়ালি দিয়ে দিয়েছে। এবার চলো আমরা আপার কেস লিস্টটি দেখে নিই। আপার কেস লিস্টটি তৈরি করার জন্য আমাদের কিছুই পরিবর্তন করতে হবে না, জাস্ট এখানে ওয়েল মানে অর্ডার লিস্টের টাইপটি পরিবর্তন করতে হবে। এই টাইপের মধ্যে আমরা এ লিখে দিলাম। এ লেখার পর তোমরা যদি রান করে দেখো, এখানে এ বি সি দিয়ে আয়রন, পেন, গোল্ড নামে 3টি জিনিস আছে লিস্ট আকারে। আশা করি তোমরা বুঝেছো এটা কিভাবে কাজ করে। তারপর আমরা লোয়ার কেস লিস্টটি দেখে নিই। লোয়ার কেস লিস্টটি বানাতে আমাদের কিছুই চেঞ্জ করতে হবে না, ঠিক আগের মতো টাইপের জায়গা এ দিতে হবে, ছোট হাতের ক্যাপিটাল লেটার। তারপর রান করি। রান করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এ ছোট হাতের ক্যাপিটাল লেটার এ বি সি দিয়ে আমাদের আয়রন, পেন, গোল্ড আছে। এবার আমরা রোমান আপার লিস্টটি দেখব। এবারও ঠিক একই, খালি এখানে আমাদের টাইপটা বড় হাতের আই দিয়ে দিতে হবে। তারপর আমরা রান করি। তোমরা দেখতে পাচ্ছ যে এটি বড় হাতের রোমান সংখ্যার দিয়ে একটি লিস্ট তৈরি করে দিয়েছে আমাদের। এবার আমরা আরেকটি জিনিস দেখি। এখানে খালি আমি ছোট হাতের আই দিয়ে দিলাম রোমান সংখ্যার। তারপর রান করলে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ছোট হাতের হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এখানে টাইপটা শুধু বলে দিলেই হয় যে এটা কোন টাইপের লিস্ট আমি চাচ্ছি, আর ব্রাউজার তা আমাদের দেখিয়ে দেয়। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে আজ একটা সিক্রেট জিনিস বলবো তোমাদের। আর এই সিক্রেট জিনিসটি হলো যে আমরা যত ওয়েবসাইট দেখি, ধরো ফেসবুক, ইউটিউব, তারপর 10 মিনিট স্কুল, যত ওয়েবসাইট আছে পৃথিবীর, তার সবগুলোই তৈরি করা হয় এই HTML ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে। আর এগুলো সীমাবদ্ধ থাকে বডি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে। কি আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছো। যদি কোনো এই ক্লাসটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি তৈরি করতে আমার অনেক পরিশ্রম হয়েছে। এই পরিশ্রমের ফলাফল হিসেবে একটা লাইক এবং সাবস্ক্রাইব তো আশা করতেই পারি তোমার কাছ থেকে, তাই না?